আল্লাহু আকবার। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, একবার চিন্তা লাগাও, আজ মুসলমানের ভিতরে দিনের সমঝ নাই, দিন জানা আছে। প্রত্যেক মুসলমানে জানে সুদ খাবা হারাম, ঘুষ খাবা হারাম, মদ খাবা হারাম, বেবিচার হারাম, পর্দা করা ফরজ, পর্দা ছাড়া হারাম। ও মুসলমান, হারাম জানিয়া করে আপনার ফরজ জানিয়া ছাড়ে। কিন্তু ইয়াদ রাখো গোলাম, জি লাগানে কা জাগা दुनिया नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। এই দুনিয়া দোস্তি কুটুমওয়ালা বন্ধুত্বতা করার জায়গা নাই। কোথায় ছিলাই, কোথায় আসলাই, কোথায় যাইবা, একবার চিন্তা লাগাও। আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আরে পৃথিবীর মুসলমান, পুরা ইসলাম হামাও। তুমি কেনে পুরা ইসলাম হামাইলাই না? কোন জিনিসে তোমারে বাধা প্রদান করলো? আল্লাহর কসম, জীবনের শ্বাস চলাইবার সময় মালিকের হিসাবর বাইরা নাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দানের সময় উঠিবাই। আমার আল্লাহর রাসূল ফরমায়, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানের সময় গোলাম বান্দি সারা উঠিবাই। আল্লাহ সারারে ডান্না সামনে এক জায়গা খাড়া করি রাখবো। প্রত্যেকের সম্বোধন করি পাঁচটা প্রশ্ন করা হইব। এই ফার্স্ট প্রশ্নের জবাব না দিয়া তুমি আল্লাহর সামনে থাকি আগে দিয়ে ফাও টান দেবার সম্ভব নয়। এক নম্বরে আল্লাহ জিগাইব, আন উমরিহি ফিমা আফনা। আমি যে জীবন দিলাম, এই জীবনটা খানো বে করলাই, আমি আল্লাহর কাছে জবাব না দিয়ে তুমি আগে দিয়ে যাবা, তোমার সম্ভব নয়। আমরা সারার জবাব দেওয়া লাগবো না? তাইলে এই জীবনের সম্পদ সংগ্রহ করতে হইলে ফয়লা কাম হইল দিনের সমুজ হওয়া লাগবো। সমুজিকো দেখে কইছি আমি। এখন প্রশ্ন হইল, ফায় কে? যে চায় হে ফায়। আমরা ওখানে এক মুরব্বী বেটি আসলা, বিধবা, তার স্বামী নাই আর আওলাদও নাই। আর লাগা বাড়িত এক মুরব্বী বেটা আসলা, তাইনো আপনার বৃদ্ধা, কিন্তু থানও বিবি নাই। ও এখন এই মুরব্বী বেটি যায়, এই বয়স্ক বৃদ্ধা বেটি যায়, ইন মনে মনে চিন্তা করছেন, ও বেটারে স্বামী দিল হয়, তাইলে আপনার দুইজনের তো আগামাথা নাই, তো আমরা দুইজন এখানে হয়ে গেলে মোটামুটি একটা জিন্দগি বছর করা যাইব। তবে তিন কিছু তো মক্ষর করা জানেন, ইন্না কাইদি কুন্না আজিম, তার মক্ষর কিছু বেশ থাকে আল্লাহ বুঝছেন। তো যাও তাই কলে কলে গিয়া একদিন মুরব্বী বেটারে কইছে বলে, সাব গত রাতকে স্বপ্নে দেখলাম আপনি আমারে বিয়া করছেন। বেটাটার কিন্তু মত নাই, বুঝবেছেন। হে কইল বলে, এবার চা খালি তুই দেখলে ওই বনি, আমিও তো দেখা লাগবো। মাথান বুঝা গেছেন? আপনার আর প্রশ্ন আইবতে আপনি এটা পাও কেন? এ তো মানুষে কত কিলো কাল ঘরই না নিবার হইয়া, মিডিয়ার জবানা। আমিও মসজিদের বাল্য জীবনে কয়দিন ছাত্র জীবন ইমামতি আসলাম। তো মুরব্বী বেটা আমার জোর নমাজ পড়ি একদিন কই যায়, বা ইমাম বেটা, ইমাম সাহেব খাইল ও বাড়ির অমুকর বউয়ে যেগু মারা গেছে, তাই কয় স্বপ্নে দেখছে বলে আমি তাইরে বিয়া করছি। আচ্ছা কক চাই খালি তাই দেখলে ওই বন্যা আমিও দেখা লাগবো। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى:
أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه من 10 من أهل بيته كلهم كقد وجبت له النار. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي বন্ধুরা ওয়াজটি কেমন হচ্ছে ইউটিউবে কেমন করে জানান। الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সবাই দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم। সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল এহতরাম হযরত উলামা ও হুফাজে কেরাম, দিন দরদি আমার এতদ অঞ্চলের মুরব্বিয়ানে ইজাম,
তরুণ যুবক মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর অগণিত অসীম মেহেরবানির বিনিময়ে এই জমিনের উপরে দিনী এক মাদ্রাসা কায়েম হইছে। যে জমিন কোরআনে করিমর দরসগাহ কায়েম হয়, এই জমিনে আর আল্লাহর কুদরতর সিনায় একটা সম্পর্ক হয়ে যায়। মাদ্রাসার বাৎসরিক জলসা আল্লাহ পাক আপনারে আমার সেই মহফিল আসার বসার মাথার এবং শোনার যে তৌফিক দান করছেন, তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই পড়িছি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, আলোচনা আরম্ভ করার আগে আপনার খেজমত একটা কথা আমার অনুরোধ থাকবো, যেহেতু এই জাতীয় মহফিলের কিছু আদব নিয়ম কানুন আছে, এর মাঝে এক নিয়ম হইল আগ বাড়িয়া ফাঁক বাড়িয়া বয়া। সাহাবাই কেরাম এই জাতীয় মহফিল যখন বইতা, তখন খালি জায়গা ফুরা করি আগ বাড়িয়া ফাঁক মারিয়া বইতা। তাই আমি সর্বাগ্রে অনুরোধ করবো, আপনারা থোড়া নিজ জিম্মায় আগে দিয়ে আগুয়াইয়া ফাঁক মারিলা কোয়া, জবানো আল্লাহর জিকির লাগাইয়া আগুয়া কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সারা মাননেওয়ালা মানুষ। এখন আপনার কাছে ভূমিকা দুই চারটা আলোচনা করব, কারণ ওয়াজ নসিহতর মারসাবা জমিনও কোনো অভাব নাই। বরাকবেলির জমিনও প্রচুর ওয়াজ খোলাস। আপনি মোবাইলটা সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজর ওয়াজ হাতের মুঠিত পাওয়া যায়। কিন্তু আফসোস হইল, যে হারে ওয়াজ আছে সেই হারে কিন্তু আমল নাই। তার পিছনে বহু কারণ নিহিত আছে। এর মাঝে একটা কারণ হইল, যখন আমরা ওয়াজের মধ্যে বসি তখন আমলের নিয়ত করি না। ম্যাক্সিমাম মানুষ শুধু বসে শোনার নিয়ত নিয়া। আর আল্লাহর হাবিবে ফরমাইছেন, বন্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং আমি আপনার কাছে অনুরোধ করি, আর আমরা সারা একবার আল্লাহর বায় দিল দিয়া একবার নিয়ত করি, যে আলোচনা আমরা শুনবো আমরা সারায় আমল করবো। একবার হোক ইনশাআল্লাহ। সারার মুখে নড়িছে না, কিন্তু সবে হোক একবার ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইরা, বন্দায় যে সময় কোনো সওয়াবর কামর নিয়ত করে, সঙ্গে সঙ্গে তার নামায় আমলের মধ্যে আল্লাহ পাকে ফরিস্তার মাধ্যমে সওয়াব লেখাইয়া দেয়। হয়তো আপনার আমার কাছে একটা সওয়াবর দাম কম হইতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানও যে সময় বন্দা আল্লাহ নেকিবতী ওজন দিবার সময় এক সওয়াবর লাগি আটকি যাইব, তখন বন্দায় আল্লাহরে কইব, রব্বুল আলামিন সামান্যতম সময় আমাকে দিয়ে দেন। আমি আমার অত্যন্ত আমার অসংখ্য গুণ আমার আত্মীয় স্বজন এই ময়দানে মাশর আছে, আমি একটা সওয়াব নিয়ে আসি, তাহলে তো জান্নাতে চলে যাই। আল্লাহ তারে সুযোগ দিবা। আল্লাহর গোলামে ময়দানে মাশর পাগল বেশে দৌড়াইব। মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন কেউর কাছে গিয়া কোনো আশ্রয় পাইত নাই। খালি হাতে যখন আবার আল্লাহর সামনে আইয়া হাজির হইব, তখন এক নেকির কারণে যখন জাহান্নামের দিকে রওনা দিতে হবে, তখন মানুষে বুঝবাইব এক সওয়াবের দাম কতখান। মুসলমান, আজ আপনি আমি এক সওয়াবরে মনে করি আর সামান্যতম বস্তু। যাও আমরা নিয়ত করছি আল্লাহ এক সওয়াব আমরা দিস। এই নিয়তটারে যখন বন্দায় আমলে রূপায়িত করে, তখন আল্লাহ পাকের ফরমান হইল, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কইরা বন্দায় যখন এক নেকির কাম করব, আল্লাহ পাক বড় মেহেরবান,
আল্লাহ তারে 10 গুণ বাড়াইয়া সওয়াব দিলেন। একবার হোক সুবহানাল্লাহ। সারায় পড়িছো না সবে? একবার হোক সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ আপনি আমি জবান দিয়ে ফোড়া আল্লাহর কসম, আস্থা পৃথিবীর রাজা বা বাদশাহ থাকিও আল্লাহর কাছে এবং আপনার কাছে বালা। এই কথা খান আপনার আমার বিশ্বাস হয়নি, থোড়া জোরে মাতি না। কারণ আল্লাহ কইরা মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ জানাই দের গোলাম, তোমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিল্ডিং বালাখানা, চাকরি নকরি, দোকান মুকান, রাজত্ব কুর্সি সব কিছু আছে। কসম খোদার সারারে থইয়া একদিন কবর যাইবাই। সুবহানাল্লাহ একবার পড়িয়া নামায় আমল লেখাইবাই, কিয়ামত পর্যন্ত লইয়া যাইবাই। আল্লাহর কসম খেয়ে তোমার সুবহানাল্লাহ রাখতে পারছো না। আর আবার পড়ি সুবহানাল্লাহ। আর সে বইতেই গুলা পড়ি মুখ ইনশাআল্লাহ। আল্লাহরে কই আল্লাহ আমলের তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। যাও কামার ভাই হল আর বুজুর্গ হল, আপনি আমি আমরা নিয়ত করছি আমল করব, এর বাদেও আমরা লাগি আমল করাটা বড় কঠিন হইব। কারণ শাইরে কইরা আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में, ना नूरी है ना नारी, वखा की अपने फितरत में, ना नूरी है ना नारी। अपनी আমি আমল কর্ম জীবন বনব, আমল করতাম না আখের জীবন ধ্বংস আর বরবাদ হইব। আপনার আমার যে মাটি দিয়ে আল্লাহ বানাইলা, এই মাটিটার জন্নতিও ছিল না, জাহান্নামীও ছিল না। আমল করবার জন্য তো যাইবাই, আমল করতাই নাই নাউজুবিল্লাহ জাহান্নামও যাইবাই। আমার বাইরে আমল করা বড় কঠিন ব্যাপার। আল্লাহর কসম, আল্লাহ যদি তোমার আমলের তৌফিক দেয় না, কেউ আপনি আমি আমল করা সম্ভব নাই। আমরা সারা ইমান আনছি ও আল্লাহ, বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া, আর বাদ কোনো কাম থাকিও বাঁচা যায় না আল্লাহ তোমার সাহায্য ছাড়া। এই কথাটার উপরে আমরা সারার ইমান আসেনি না নাই? আপনারা আমার সাহায্য করা লাগবো, আসেনি না নাই? সারাই মাথা লাগবো। কারণ আমি অত্যন্ত রোগা বেমারি অবস্থায় ইয়া বইছি আপনার কাছে। আপনারা যদি আমার সাহায্য করেন আমি ইনশাল্লাহ আলোচনা করব। সাহায্যটা হইল হানা যখন কইবা তো ইনশাআল্লাহ। তোরা একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা হাবিজ সাহেব বলে হরুতারে ফলাইনি মাতলা কৌনো কইবা মাতিবা কইলা মাতই নাকি? হাবিজ সাহেব বলে হলো বাচ্চাই ধরে ফলাইনি। ফলাইবার সময় চাই বেটা তো লইয়া পর্যবেক্ষণ করেন যে কোনটা বাচ্চায় পড়ে আর কোন বাচ্চায় না। একদিন ফলাই দিলা মনে করেন, আর বেট লইয়া চক্কর দিলা, দেখলা সামনে যারা বহাত আসুন এরা হাবিজ সামনে ডরাইয়া খুব পড়ি দিলা। মাঝে যেটা ইটা বেশ ফোড়াত নাই, আর খরে দি যেটা ইটা এখানে লড়াতো নাই। আপনার কাছে এক বিচার চাই, আর আমি ও যে বাচ্চারা হুজুরের সামনে বইয়া পড়িল না, এরা বাড়িতে গিয়া পড়িবনি? সারাই মাতো না পড়িবনি? তাইলে আমি আপনার সামনে আপনার মেসাব নাইনি। আমি তো খবর হইয়া আনলাম, দেখি চূড়া আল্লাহর জিকির করো চাই, সামনের গুলো হয়তো মাশাআল্লাহ মোটামুটি খোল্লায়, মাঝেদি মাথা সকলের লড়েন না, এমনি খালি ওটা ওটা করতায়, আর করে দি তো লড়াও নাই। আমার সামনে যদি আপনারা ই হাল করো ওটা ওয়াজ একটা লগে যাইবনি খোঁচাই। তাইলে সারা একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কৃপণতা করিও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, উম্মত আমি আল্লাহর হবিবে তোমার দণ্ডে কইয়ার খান বরিয়া কোনো মাথার মধ্যে চিন্তার মধ্যে ফেলাও, অন্তরের মধ্যে জায়গা দেও, বাস্তবে বাস্তবায়িত করো। আল্লাহর হবিবে ফরমাইরা, আমার যে উম্মতে এই পৃথিবী থেকে যেদিন বিদায় লই লইত ওই সময় শেষ জবানটা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বিশ্বনবী হইয়ার আমার উম্মতটা মরার সাথে সাথে আমার আল্লাহর জন্য তো চলিয়া যায়। কও সুবহানাল্লাহ, সারা একবার কও সুবহানাল্লাহ। আর আজিব আচ্ছা বালা কাম হুনার বাদে একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা এক মুস্তাহাবি সুন্নত নাই, সারাই মাতি না। তো সুবহানাল্লাহ কিছু জাম জাম করে বোঝা যায়, আর একবার করি লাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ওয়াজ তো পয়লাও করি লাইছি, আইডা আপনার আমার কাছে এটা জিনিসের দাম নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ, ইনশাআল্লাহ, এটা তার জায়গায় জায়গায় পড়া একটা মুস্তাহাবি সুন্নত নাইনি, সারাই মাতি না। তাইলে আমরা এগুলা এখন সমাজও আসেনি, গড়ে মাইরে খাই লাইছিলেন, তোরা খায় না খোনা। আর আল্লাহ রসুল ফরমাইতা, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু মিআতু আজরে শাহীদ। আল্লাহর হাবিবে ফরমাইন, যে সময় আমার উম্মতের মধ্যে সুন্নত ছুটা আরম্ভ হয়ে যাইব, আমার উম্মতের মধ্যে সুন্নতে যখন মাইর খাই লইব, ওই সময় যদি ইহতিমামের সহিত, ইকরামের সহিত, ইজ্জতের সহিত আমার কোনো উম্মতে এক সুন্নতের উপরে আমল করবায়, আল্লাহ তারে 100 শহীদের সব দিলাইবা। ও তো ইসে না সারাই আবো হইলেন, আর একবার হও সুবহানাল্লাহ। আর কমসে কম সুবহানাল্লাহ কেয়া যায় না, যদিও এটা জানা আছে কিন্তু আমলও নাই, যদিও জানা আছে আমলও নাই। আর আগেও কইছি আমল করবাই জীবন বনবো, আমল করতাই নাই জীবন বন্ত নাই, আমল করতাই না। ই জবানি কান আপনার আমারে দিছে খে, আয় রেখা করর মানুষে মাতো না, ই জবান দিছে খে। আমি যে আপনার মাথায় কারণ আছে, কারণ আলোচনার ভিত্তিতে যদি মাত করা যায় কথাগুলা বুঝতে সহজ হয়। এটা ওয়াজ সারা আপনার জানা আছে কিন্তু মানা নাই, তার পিছনে কারণ হইল ওয়াজর সমজ, ওয়াজর বুঝ, ওয়াজর হেদায়ত আপনার বাস্তব জীবনও আইছে না। আমার ভাই অকল বুজুর্গ হল, এই ওয়াজর সমজ আইতে হইলে করণীয় কাম আছে, সেইগুলা যদি করো না, আপনি জানা আছে নমাজ পড়া লাগে, পড়া সম্ভব নাই, জানা আছে কলমা পড়া লাগে, পড়া সম্ভব নাই, জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া লাগে, ছাড়া সম্ভব নাই, জানা আছে আল্লাহর বিধান মানা লাগে, মানা সম্ভব নাই। কোন মুসলমানে ওয়াজ জানে না? যে প্রত্যেক মুসলমানের এই কথা ওয়াজ জানা আছে, যে মুসলমানের ফয়লা খাম নমাজ, এই কথা জানা আসেনি? আমরা সারাই মাতিনা জানা আসেনি? আপনার আর এই এলাকার সারা মানুষ নমাজি নি, অর্ধেক নমাজি হইবানি, আবো জিনা বার হইব। কারণ একটা কথা চিন্তা করো, কোয়া নমাজির হিসাব দিবা আপনারা যুবক যুবতী দি বেশিরভাগ, এই সারায় গড় মিলাইয়া অর্ধেক নমাজি হইবানি, আবো জিনা 3 ভাগের 1 ভাগ হইতা নাই। কারণ নমাজির হিসাব দিবা তো যারা ফাঁসক জমাতে নমাজ পড়ে ছাড়া দিয়া, তখন 3 ভাগের 1 ভাগ নমাজি হইবানি? জি না, বলাই 5 ভাগের 1 ভাগও আমি কঠিন আছে। আমার ভাই সকল আর বুজুর্গ হল, আমার খোয়ার উদ্দেশ্য হইল মুসলমানের যুবক এবং যুবতী, কিশোর এবং কিশোরী, প্রৌঢ় এবং প্রৌঢ়ী, বৃদ্ধ এবং বৃদ্ধা, আল্লাহর কসম বেনমাজি অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষে যদি তোমার জনজা করিয়া রাখে, আল্লাহর হাবিবে ফরমাইরা, উম্মত রে, মরার সাথে সাথে তোমার কবর আল্লাহর জাহান্নাম হয়ে যায়। একবার কইতাম না নাউযুবিল্লাহ। কিছু চুক্তি স্বাক্ষরিত করা লাগবো আপনার লোকে। আমি যে সময়টুকু আলোচনা করব, আমরা কেউ আর লড়াচড়া উঠা বসা বেড়াচেরা করতাম না, কোয়া ইনশাআল্লাহ। এখানে আগে করে ডাইনে সারাই আবার হো ইনশাআল্লাহ।
আপনার আর চিমুকার নয়া বাজার যেখান ও কোনো চৌরঙ্গি বাজার নেই অন এক বেটায় তেতই বেশি দিরা মনে করইন তেতই চিননি সেরায় বেটায় কইরা অত মিথ্যা তেতই বা নে ওইটা কোনোদিন কেউ পাইতাই নাই একজনে কইল বেটা আমার তো কিছু টেঙ্গার কাম আছে কইল দাঁড়ো আও খানো মুখ লাগাইয়া কইছে নেও হেও বাজু বাই কম নাই খোলাটা বুঝছেন তো আপনারা মাথায় না খেলে নবীজির মহফিল থাকি কোনো মুসলমান উঠি গেছে বাকি সাহাবা হলে কইছে নি বেটা মুনাফিক হয়ে গেছে কখন আউযুবিল্লাহ কারণ দিনের মহফিল থাকি উঠি তো পারছো না ইমানদার নিশ্চয় মুনাফিকর খাসলত আছে এর লাগে উঠিছে ও আমি কিন্তু আপনারা গালি আর না যার কারণে আপনারা খেয়াল করবা আর যদি সে উঠিবা লড়াচড়া করবা ইনো একটা বেড়া হয়ে গেছে কিন্তু ক্লাস 1 ছাত্র বয়াই দিছেন 10 অর্থাৎ হরুতা কয়বু আগে বয়াই দিছেন এগুন বইছেন হুজুগে এগুন কতবিল বাদে বেড়াচড়া করবা এর কারণে আমি আগে হরুতারে বয়াইতে দেই না দুনিয়াত মানুষে আজ যদি কোন চাই ওখানে রিলিফ বাটা হয় রিলিফ লবণ বাটে যেটা লবণ দোকানের বারে চিওলেন কোনো সময় কুকুরেও মুতই নলা নাই ওটা দেখারে দাম লাই যেটা ওটা যদি আনি আপনার যদি বাটা হয় সরকারের তরফ তাকিয়া একারে হকলে চাইবেন আনি মায়ের করিয়া গিয়া ফয়লা আমি লই লিতাম চাইবেন না মাতলা খেনে আর দিনের মহফিলও দেখা যায় খালি করে দিয়া অন্য ইলেকশনের আপনার কোনো যদি একটা মিটিং হয় গান বাজনার মিটিং হয় মানুষে মাইর করিয়া চায় কি আগে মাইতো চায়নি না আল্লাহু আকবার আর দিনের মহফিলও খালি করে দিয়া এর কারণে আস্তে আস্তে বড় মানুষ এগুলো আপনারা আগ বাড়িবা হরুতারে একটু সাইড করে দিবা কারণ এরা যদি উঠা বসা করে আমার ডিস্টার্ব হইব আপনারা আর বেশ ডিস্টার্ব হইব যার কারণে আপনারা মাঝে মাঝে তারা রাখমাইবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد বেমার দেখলে রোগ দেখলে আমার ওয়াজটায় কিছু বেক মারি দিয়ে ও যে আমি দুরূদ শরীফ পড়িলাম নবীজি একদিন মিম্বরও উঠিছিল খুতবা দিতা খুব খেয়াল করে শুনবা ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজিরা ইয়া কইছেন অগ বিশ্ব নবী আপনার ও উম্মতকু ধ্বংস আর বরবাদ হোক যার সামনে আপনার নামটা উচ্চারণ করা হইল আর আপনার নমক হারাম উম্মতে দুরূদ শরীফ পড়িল না নবীজি সঙ্গে সঙ্গে কইছেন আমিন আপনার আর ইমান আত লইয়া খকুয়া চাই এই বদদুআ আর নবীজি যে আমিন কইছেন ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হইছে নি মাতই না কেন যদি কেউ মনে করি কবুল হইছে না ইমান থাকবো নি নবীজির আমিন কেন আল্লাহ কইছিল হইছেন না নি এখন তো কতবার আমি দুরূদ শরীফ পড়িলাম বেশিরভাগ মানুষে পড়িলাই না আল্লাহু আকবার যদি এই আমিনের মুস্তাহিক তুমি হই যাও আস্থা জীবনের আমল আল্লাহ ফিরিয়া চাইতো না আল্লাহ রসুলের বেদবি কার আল্লাহ জানতে পারে না এর কারণে যখন নবীজির নাম শুনবাই লগে লগে একবার পড়াটা ওয়াজিব না পড়িলে গুনাহ কবিরা হইব আর বারবার পড়াটা মুস্তাহাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন উম্মত কিয়ামতের ময়দানে তুমি জান যেদিন আইয়া হাজির হইবাই মায় মেয়েরে চিন্তা নাই বাইয়ে বাইরে চিন্তা নাই বাবায় ছেলে চিন্তা নাই খেয়ে খেয়ে কোনো আমার সম্পর্ক থাকতো নাই আমার বিশ্বনবী ফরমাই দিয়া উম্মত রে এই কঠিন বিপদের দিনে এই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই তো সারাই কইলে না সারাই কও সুবহানাল্লাহ আজকাল মুসলমান এইটা পড়ে না কারণ কিটা শাইরে কইছে গফা কে জফা हफा के जफा हो हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो অন্তর যদি নবীর প্রেম না থাকে
আল্লাহর ভয় নবীজির ভালোবাসা যদি তোমার অন্তর না থাকে, তুমি সুন্নতের উপরে আমল করা কঠিন হয়ে যাইব। অন্তর আল্লাহ আল্লাহ রসুল যদি থাকে, আল্লাহর কসম ঠেলা গাড়ির মতো ধাক্কা দেবার দরকার নাই। আর চেয়ে বইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বারইব মুসলমান। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আগে হাদিস পড়েছি, নবীজি ফরমাইছেন যে মানুষে এই পৃথিবী থেকে যাইবার সময় যে ইমানদারে শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বনবীর জবান মোবারক দিয়ে কইছেন ফাদাখালাল জান্নাহ, এই মানুষটা আল্লাহর জান্নাতে ঢুকে গেছে। একবার কইতাম না সুবহানাল্লাহ। তাইলে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি? আমরা আসেনি? বহুত মুসলমানে কইন হুজুর আমরা আল্লাহ বিল্লাহ তা বেশ করি না, নামাজ পড়ি না, ডিজিটাল মানুষ আমরা, এখন দুনিয়া লইয়া ব্যস্ত, আপনারা দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত হরতা। কোনো দোয়ার কোনো লাইন আছে নি? খুব বসে বাতেন না খেলে হে নমাজ পড়ে না, আমার দোয়ায় তার মুখে দি কলমা বাড়ি জীবন। আল্লাহু আকবার। আমরা সারাই কলমা লইয়া যাইতাম, ইমান লইয়া যাইতাম, চিন্তাধারাটা কিতা করছো, কিতা চিন্তা করছো লইয়া যাইতায়। দুনিয়া মুসাফির খানা, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। আজকে আপনাদের কাছে ভালো লাগলে আমার নিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রওয়ানা কত বেটায় আব্বা আম্মা খবর থই আইলাই, তোমার কাপড় কাপড় বাজারত তাও হয়ে গেছে জানো না। আর ইমান লইয়া যাইতে হইলে করণীয় কর্ম সম্পর্কে তোমার কোনো জ্ঞানও নাই, তোমার কোনো চিন্তাধারাও নাই। হে গোলাম, মৌত বড় ভয়ঙ্কর সময় রে ভাই, মৌত বড় ভয়ঙ্কর বস্তু রে ভাই। আমার আল্লাহর জাতে ফরমাইছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আরে দুনিয়ার জীব জগৎ তোমরা একদিন মৌতর যায়কা, মৌতর জাফটা মৌতর কষ্ট একদিন বুক করা লাগবো। আপনারা সচক্ষে দেখছ কত মানুষে মৌতর সময় পায়খানা প্রস্রাব করি দে রে ভাই। এই মৌত সারার আসেনি না নাই? অখরের গুলো মনে হয় নাই নি কিতানি সারাই মাতনো আসেনি না নাই? এই যে মাথায় আমি কিতা লাগি কথাগুলা বুঝাইবার লাগি, কারণ এই ওয়াজ আপনি জানো কিন্তু বিভোর মৌতর চিন্তা নাই। ও কথাটা যদি আপনার দিল হামাই যায় আর হেদায়ত আল্লাহ দিলাই, আপনি খাই আজ থাকি মৌতর চিন্তা শুরু করে দিবাই। আর কসম খুদার চিন্তাধারা যে সব নিবাই আর কর্মত জাপ দিলাইবাই, আল্লাহ ইমান দি বিদায় দিলাইবা। সুবহানাল্লাহ। এর লাগি চিন্তা করিয়া বুঝা দরকার। আমি মাতো আসলাম, মুসলমানে ওয়াজ জানে বুঝে না, রুতাগুন বার করে দিল দেখুন। আমি কইছিলাম নিদা আমি আজ 30 বছর থাকি ওয়াজ করিয়ার, এটা আমার এক্সপিরিয়েন্স আছে। সরুতা আগে হুজুগে বইন বাদে সান হইন আমারে, আপনারাও সান হইন। একটা সরুতায় মাঝে বেড়াচড়া করলেও আমার লাইন কাটি দিব। যার কারণে অগুন্তরে কুনালো আকুয়া, এখানে কুনালো আকুয়া টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আপনারা আগে যাই যাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও করে যারা বল আসো আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমার ভাই সব খেয়াল করো, আমার ভাই সারাই কলমা শরীফ লইয়া যাইতাম না ইনশাআল্লাহ।
যাইতে হইলে করণীয় কর্ম কিতা, খাস কিতা ওখান আগে বুঝা লাগবো। আমার ভাই ওখান বুজুর্গ খাল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি যদি কলমা লইয়া যেতে চাও দুটি কর্ম করতেই হবে মুসলমান। হইছে না? কিন্তু আপনারা আমার ভাই চাও স্কিন কিলা খুলে নিজা জীবনে দেখছো না, আমি ব্যাপার বুঝছি না, ইবাদি ছাড়া চাও কিটা লাগি মানুষের দিমাগের ইন্ডিকেটার হইল আমরা সব। আমি গাফিল মহফিল ওয়াজ করি না, কারণ আমি কইছি আপনারা রে যে আপনারা ওয়াজটা বুঝাইবার চেষ্টা করবো। আমি আপনারা বুঝার চেষ্টা করা লাগবো। বৌজিকান আল্লাহ দিবা, কে দিবা? কসাই যে আপনারা এলাকার যেটা মানুষে নমাজ পড়েন না, এরা জানেন না নমাজ পড়া লাগে, মাতো না কেনে সে পড়ে না কেনে, তার ভিতরে ওয়াজর আমরা নমাজর বুঝ নাই। এই বুঝিকান দেয় নাকি? আরো জোরে খে ও তো ওয়াজ করে দিয়া নিলে আপনারা বাইদি চাইয়া আর কেউ ফাতারা চাই দেয় না তো ইনশাআল্লাহ। আমার আল্লাহর রাসূলে ফরমাইছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফরমান মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, কথাটারে মাথার মধ্যে জায়গা দিয়া দাম দিয়া শোনো। আল্লাহ যে মানুষের লগে সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যে মানুষের দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায়, আল্লাহ দুনিয়া আখিরাতের সফলতা কামিয়াবি দিতে চায়, আল্লাহ যারে আখিরাতের জন্য দুনিয়ার কামিয়াবি দিতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই লইতে চায়, এই মানুষটারে আমার আল্লাহ দিনের সমঝ দান করিলাই। সুবহানাল্লাহ ভাই খাইছে জোরে হো, আরো একবার হো সুবহানাল্লাহ, আরো একবার হলো সুবহানাল্লাহ। আজ কমসে কম সুবহানাল্লাহ কো, আপনার জাম জাম করেন বারত না। এখন এই কথাটারে তোরা আপনি চিন্তা করো, যদি আপনার ইনৈকানোর MLA খে জাকির হোসেন, যদি কেউ শুনে বলে জাকির হোসেনে কইছে তোমার লাগি একটা সম্পর্ক করতো, তার ঘরের দায় ছাড়িবন মাতো না খেলে পাঁচটা রাত গিয়া অনুবাই রইব কোনবেলা বারোই আমার লগে কুটুমেলা করতো সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ যার লাগি সম্পর্ক লাগাইতে চায়, ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমঝ দান করিলাই। নবীজি ফরমাইলা ওয়া ইন্নামা আনা কাসিম। নবীজি ফরমাইলা আমি নবী হইলাম ডিস্ট্রিবিউটার, আমি নবী হইলাম প্রচারক, আমার নবীর কাম হইল পৌঁছাইয়া দেওয়া। আমি কোনো মানুষের হেদায়ত দেই না, আমি কোনো মানুষের দিনের সমুজ দেই না, সমুজ দেনেওয়ালা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই দিনের সমুজ ভাবা বড় কঠিন বস্তু, আর দিন বুঝা একারে দিন জানা একারে সোজা বস্তু। আজ মুসলমান আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ জানাই দিছে হে দুনিয়ার ইমানদার, ফুরা ফুরা ইসলাম খামাও, অর্ধাঙ্গ মুসলমান হইলে খামাইছ নাই, সুরত মুসলমান বানাও। 90% মুসলমানের সুরত মুসলমান নাই। ও ভাই আখিরাতের জীবন শুরু হইব শেষ হইতো নাই, পদে পদে যে সময় ধাক্কা খাইবাই, পয়লা কবর গিয়ালেও তুমি বিপদ বনি যাইবাই। 3টা সোয়াল কবরের মধ্যে হইব, এর মাঝে একটা সোয়াল হইব নবীজির চেহারায় আনোয়ার তোমারে দেখানি হইব। ও দেখাইয়া কইব কসাইরে আল্লাহর গোলাম এই নেখে তুন বা মান নবী, নবীর চেহারা দেখানির বাদে তোমার চেহারায় আর নবীর চেহারায় যদি মিল থাকে না, তুমি নবী বলিয়া স্বীকার করা সম্ভব হইতো নাই। লগে লগে ফরিস্তার ডান্ডা মারি মুখ ফিরাই লাইবা, খবর তুমি আটকি যাইবাই, খবর জাহান্নাম হই যাইব। ও ভাই মাম্মা তা ফাকাদ কামাত কিয়ামতুহু, মানুষ মরার লগে লগে তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। আল্লাহর নবী ফরমাইছেন মানুষের কবর যাহা জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান, নতুবা জাহান্নামের গভীর গর্ত সমূহের
মধ্যে একটি গভীর গর্ত। আল্লাহু আকবার। মুসলমানে একবার তা চিন্তার না, কবরের সময় আমি যাইব, 3 প্রশ্ন করা হইব। শেষ প্রশ্নের জবাব আমি খিলা দিতাম, যেহেতু নবীর সুরতে আমার সুরতে মিল খাইল না। বিপদ আসেনি না নাই? সরাই মাতনা আসেনি না নাই? আর ডাইরেক্ট আমারে বানাইও না, নবীজির সুরত নবীজির সুরত আমরা সারাই বানাইলেই মুখ ইনশাআল্লাহ। সারাই হাত তুলে মারি কো ইনশাআল্লাহ, জোরে কো ইনশাআল্লাহ। আও বেটিরে ডরাইও না, বাউন্ডারি তোমার, বুঝবাইছো নি? বলে আমার বেটিয়ে কিতা কইব, হুজুর আপনি তো খরা আইতে রাখা রাখি করি, যদি বাউন্ডারি কেন খার তোমার তো নাই না বেটির? জারদারি নাইনি? এদিকে বিয়া করছে না, ওকে কইছি আমার জানি। আর বাকি করে ডরাইয়া মাছরাই না, নবীজির সুরত বানাইবা তো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ তৌফিক দেখো, আমিন। এটা ওয়াজ এখন বাজারও না, এটা মানুষে বাদ দিলে ইসেন, এটা ওয়াজ মানুষে হলো না করে, এটা ওয়াজ আসেনি মাতো না কেন? মানুষে ডরাইয়া বাদ দিলে ইসেন, আর মানুষ আম চৌরে ফাঁসিকর সুরত ধরা আরম্ভ করছে। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবে অত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু সময় মোবাইল গোটা অফ রাখিও, সাইলেন্ট রাখিও, ফালমারি একেও মোবাইল লইয়া উঠিও না, কারণ বহুত বাদে বহুত মানুষ আইসো, আমার আগর সূত্র জানা নাই। এরপরেও যদি খেয়ে উঠো কিন্তু আমার গুদাম খাইবাই। আমি সেই আর এক একটা কথা আপনি বুঝিলাও, আর ভিতরে হারাইলেও চিন্তাত পড়ে যাও, আল্লাহ হেদায়েতের রাস্তা খুলি দিলেই সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে আমি কইলাম, দিনের সমুজ দেখে আরো জোরে হো ভোট দিবে কাহাকে কইলে গলার রোগ ভুলাইয়া মানে কই না নিবা। সারাদিন রাজনীতি পার্টির ঘর হইয়া ঘুরিছে, বিকালে হোটেলে আমাইয়া কইছে দেশাগুর ব্যাংক যাও, বিজেপি ইউডিএফ আর কংগ্রেস দিয়ে আমি কিতা করতাম। আমার একটা লাভ হয়েছে, হোটেল মাস্টরে জিকাইল কিতা লাভ হয়েছে, কইল আইজ 30 কাপ চাহ খাইছি। লাভ বুঝছো নি কিতা হয়েছে? আমার কারবার তো 1 সার কাপে খাম বলি যায় না। আল্লাহু আকবার। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, একবার চিন্তা লাগাও, আজ মুসলমানের ভিতরে দিনের সমজ নাই, দিন জানা আছে। প্রত্যেক মুসলমানে জানে সুদ খাবা হারাম, ঘুষ খাবা হারাম, মদ খাবা হারাম, বেবিচার হারাম, পর্দা করা ফরজ, পর্দা ছাড়া হারাম। ও মুসলমান হারাম জানিয়া করে, আপনার ফরজ জানিয়া ছাড়ে। কিন্তু ইয়াদ রাখো গোলাম, জি লাগানে কা জাগা দুনিয়া নেই, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। এই দুনিয়া দোস্তি কুটুমালা বন্ধুত্বতা করার জায়গা নাই। কোথায় ছিলাই, কোথায় আসলাই, কোথায় যাইবা একবার চিন্তা লাগাও। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আরে পৃথিবীর মুসলমান পুরা ইসলাম হামাও। তুমি কেনে পুরা ইসলাম হামাইলাই না? কোন জিনিসে তোমারে বাধা প্রদান করলো? আল্লাহর কসম, জীবনের শ্বাস চলাইবার সময় মালিকের হিসাবর বাইরা নাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দানের সময় উঠিবাই। আমার আল্লাহর রাসূল ফরমাইলেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানের সময় গোলাম বান্দি সারা উঠিবাই। আল্লাহ সারারে ডান্না সামনে এক জায়গা খাড়া করে রাখবো, প্রত্যেকের সম্বোধন করি 5টা প্রশ্ন করা হইব। এই 5 প্রশ্নের জবাব না দিয়া তুমি আল্লাহর সামনে তাকে আগে দিয়ে ফাও টান দেবা সম্ভব নয়। 1 নম্বরে আল্লাহ জিগাইব আন উমরিহি ফিমা আফনা। আমি যে জীবন দিলাম, এই জীবনটা খানো বে করলাই, আমি আল্লাহর কাছে জবাব না দিয়ে তুমি আগে দিয়ে যাবা, তোমার সম্ভব নয়। আমরা সারার জবাব দেওয়া লাগবো না। তাইলে এই জীবনের সম্পদ সংগ্রহ করতে হইলে ফয়লা কাম হইল দিনের সমুজ হওয়া লাগবো। সমুজিকো দেখে কইছি আমি। এখন প্রশ্ন হইল ফায় কে? যে চায় হে ফায়। আমরা ওখানে এক মুরব্বী বেটি আসলা, বিধবা।
তান স্বামী নাই আর আওলাদও নাই, আর লাগা বাড়িত এক মুরব্বী বেটা আসলা, থাইনো আপনার বৃদ্ধা, কিন্তু থানও বিবি নাই। ও এখন এই মুরব্বী বেটি যায়, এই বয়স্ক বৃদ্ধা বেটি যায়, ইন মনে মনে চিন্তা করছেন ও বেটারে স্বামী দিল হয়, তাইলে আপনার দুইজনের তো আগা মাথা নাই, তো আমরা দুইজন এখান হয়ে গেলে মোটামুটি একটা জিন্দগি বছর করা যাইব। তবে তিন কিছু তো মক্ষর করা জানেন, ইন্না কাইদি কন্যা আজিম, তার মক্ষর কিছু বেশ থাকে আল্লাহ কইছেন। তো যাও তাই কলে কলে গিয়া একদিন মুরব্বী বেটারে কইছে বলে, সাব গত রাতকে স্বপ্নে দেখলাম আপনি আমারে বিয়া করছেন। বেটাটার কিন্তু মত নাই, বুঝবেন। হে কইল বলে, এবার চা খালি তুই দেখলে ওই বনি আমিও তো দেখা লাগবো। মাথান বুঝা গেছেন। আপনার আর প্রশ্ন আইবতে আপনি এটা পাও কেন? এ তো মানুষে কত কিলো কাল ঘরই নানিবার হইয়া, মিডিয়ার জবানা। আমিও মসজিদের বাল্য জীবনে কয়দিন ছাত্র জীবনে ইমামতি আসলাম। তো মুরব্বী বেটা আমার জোরের নমাজ পড়িয়ে একদিন কই যায়, এবার ইমাম বেটা, ইমাম সাহেব খাইল ও বাড়ির অমুকর বউয়ে যেগু মারা গেছে, তাই কয় স্বপ্নে দেখছে বলে আমি তাইরে বিয়া করছি। আচ্ছা কোয়া চাই খালি তাই দেখলে ওই বন্যা আমিও দেখা লাগবো। মাথান বুঝা গেছে নি? যেমন আমি কইছি আপনার তোর দিনের সমুজ দেখে, আরো জোরে কো না দেখে, তো খালি আল্লাহ দিলাইবা, আপনি না চাইলে দিবানি। মাতই না খেলে ও আল্লাহ খারে দিবা। আল্লাহ কই যায়, ওয়া মুসলমান ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওয়াল্লাযিনা জাহাদু, আমার যে বান্দা হলে জিহাদ করব, আমার দিনের সমুজ পাইবার লাগিয়া, আমার দিন ওখান তার বুঝো হারাইবার লাগিয়া, আমার দিনের হেদায়ত পাইবার লাগিয়া, আমার দিনের হেদায়ত পাইয়া দিন অনুযায়ী চলবার লাগিয়া, ও ইসলামিক জীবন গঠন করার জন্য আমার যে বান্দা হলে জিহাদ করবা, নিশ্চয় আমি আল্লাহ আমার দিনের সমুজ পাইবার যত রাস্তা আছে আমার বান্দারে আমি সারা দান করিলেই মহাউ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল জিহাদ খাল লাগি করতায়, হ্যাঁ কথাগুলা বুঝিও, কারণ দিনের সমুজ পাইতে হইলে জিহাদ করা লাগবো। জিহাদটা খাল লাগি হইতো, এক নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নফস, এক নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নফস, মানুষে তার মনের সাথে জিহাদ করা। এখানে কোনো হাত দিয়ে আপনারা চিন্তা করিয়া চাই, মানুষে যা নাফরমানি করে, যা আল্লাহর বিধান ছাড়ে, একমাত্র তার মনে করায় না নি। ও তো সারাই মাতিলায় না, মাতিক নানি বুড়া বুড়া লাগেননি। আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, অক্টোবরও পাতলা পাতলা, নভেম্বরও গড়ে সাফে, ডিসেম্বর তাকে থ্রিবল টাবল থ্রিবল ডাবল ওলা মারিয়ার। এর বাদেও দেখি আপনারা বেশ লড়ো না, তোলা হবদ করিয়া আমার লগে হানা কইবাই। আমার ভাই অকল আর বুজুর্গ হল, আজ একজন মুসলমানে জানে জিনা করা হারাম, এর বাদে 24 ঘন্টা মুসলমানের যুবক যুবতী সকল জিনার মধ্যে লিপ্ত আছেন রে ভাই। আপনি কই প্রকাশ্য মুসলমানে আটছে বইতে জিনা করেন। আল্লাহ রসুলে ফরমাইছেন জিনার বাজার যে সময় প্রকাশ্য হয়ে যাইব, আমার উম্মতে যে সময় জিনার বাজারের দিকে অ্যাডভান্স হয়ে যাইবা, তোমরা নিয়ে রাখিও আল্লাহর গজব তোমরার গর্জনা চাইব। তোমরা এই সময় সমাগত ইয়া খান দিবাই, একটা দোয়া আল্লাহ তোমরার গসিতা নাই। আর জিনা ওলা আম হইছে আমরা, কারণ আপনি এখানে প্রকাশ্য জিনা চলেন হইবা খিলা। আমার ভাই এখন আর বুজুর্গ খাল, আল্লাহর হবিবে ফরমাই যায়, এক মুসলমানে বেগানামের বেদুকে যদি চায় তা হইলে চকুর জিনা করল। একজন মুসলমানের যদি সে কোনো বেগানা পুরুষের দিকে, বেগানা পুরুষ আর মেয়ে যদি কথোপকথন করে, মাত কথা করে, তারা দুইয়োগে মুখর জিনা খতরা, তারা দুইয়োগে যদি আপনার অনলাইনে মাত মতা করে, তারা দুইয়োগে জিনার মধ্যে লিপ্ত, তারা দুইটায় যদি আপনার প্রেম প্রীতি করে, যেটা বৈধ হারা অবৈধ হারাম, তা হইলে তারা জিনার মধ্যে মুবতলা, 24 ঘন্টা জিনা লইয়া ব্যস্ত। আল্লাহ কোরআন করিম আপনার কইছে না তোমরা জিনা করিও না, আল্লাহ কইছে লা তাকরাবু জিনা। আরে জিনার মধ্যে নিয়ে পৌঁছায় যেগুলা বস্তু আছে ওগুলার দ্বারস্থ তোমরা হইও না। যদি এগুলার দ্বারস্থ হইবাই তাহলে তোমরা ক্রমান্বয়ে গিয়া জিনার মধ্যে পৌঁছে যাইবা। আল্লাহ কইছে না তোমরা জিনা করিও না, ডাইরেক্ট কইছে জিনার সহায়ক, জিনার দিকে আহ্বানকারী, জিনার যেগুলো অ্যাডভান্স করে এগুলার দ্বারা লইও না। আজ মুসলমানের যুবক যুবতী হল
আমভাবে মিলামেশা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা একটা ডিজিটাল ইন্ডিয়ার ফ্যাশন বনে গেছে নাই। চোরা খানা কন্যা বিয়া শাদি করে নাই আসছে। আমার আসাম সরকারে আপনার সময়সীমা বান্ধিয়া দিছে বেটা 18 আর 21 নাই মাতই না খেনে। তারা আরও সিয়ান অনলাইনে আগে তারা আপনার এগ্রিমেন্ট করিলেন, এগ্রিমেন্ট করিয়া থইলেন বলে 18 ফুরিলে বাকি বাজু করবাই হলো হয়ে গেছিলেন মাতো না খেনে। তোমার আইন তোমার জায়গাত এগ্রিমেন্ট কোনো বন্ধ করতে পারবেন, এখন এগ্রিমেন্ট চলে আর অনলাইনে। বন্ধুরা, ওয়াজটি আপনাদের কাছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সবাইকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি আপনার কাছে রাখুন, যেন তাই জন্য ভালো ভালো ওয়াজ আপলোড করতে পারি। আজকাল মুসলমানে হারামর দিকে অ্যাডভান্স হইতে আসে।